الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, যিনি আমাদের রব, যিনি একমাত্র আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা গত জুমাতে আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মুমিনের মৃত্যু নিয়ে। মুমিনের মৃত্যুটা কেমন হবে, কিভাবে হবে, কি ধরনের হবে। এবং আজকে আমরা দুটি বিষয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি হলো গত পর্বে যে কথাগুলি আমরা শেষ করতে পারিনি সেটি বলবো, আর আজকে আপনারা জানেন যে এটি মুহররম মাস, আরবি একেবারে প্রথম মাসে আমরা আছি এবং এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে অনেক ঘটনা আমরা শুনি, কিছু সত্য কিছু মিথ্যাও আছে, রং মিশিয়ে কিছু ঘটনা বর্ণনা করা হয়। তা আমরা সত্যটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদর কেউ যখন ইন্তেকাল করতে থাকেন, তখন কি আমরা তার ভিডিও করব না তার পাশে বসে কিছু করব সেটাই জানি। আজকে আমাদের রুচি এত খারাপ হয়ে গেছে, একটা মানুষ মারা যাচ্ছে, আইসিইউতে আছে, তাকে ভিডিও করা হয়। বাপ মরতেছে, মা মরতেছে, ছবি তুলতেছে। দাদা মরতেছে, নাতিরা নাতনিরা যায় সেলফি নিতেছে। এমন ঘটনা তো ঘটতেছে না? অহরহ ঘটতেছে। মানে কিভাবে মরতেছে, দাঁত কিভাবে বের হয়েছে, জিহ্বা কদ্দুর বের হলো, এই ধরনের আমল, মানে এই ধরনের কাজ আমরা করি। তো এই কাজগুলা কি নেক আমল না বদ আমল? অবশ্যই বদ আমল। আমরা কি করব, আমি ব্যাখ্যা দেব না এই কারণে
যেহেতু কথা আজকে অনেক বেশি। মুমূর্ষু ব্যক্তির পাশে আমাদের আমল হবে দুটি আমল করবেন। মুমূর্ষু ব্যক্তি, আমার ভাই বেরাদর আত্মীয় স্বজন কেউ যখন ইন্তেকাল করতে থাকেন, তিনার পাশে আমাদের দুটি আমল। 1 নাম্বার আমল কালিমার তালকিন দেয়া। পড়তে বলবেন না, আপনি যদি বলেন পড়েন, উনি তো মরতেছে, ওনার কষ্ট হচ্ছে, আপনি তাকে পড়তে বলার দরকার নেই, আপনি নিজে পড়বেন। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত্যু ব্যক্তির পাশে বসে কালিমার তালকিন দেওয়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ না। আমাদের দেশে ইল্লাল্লাহ জিকির নিয়ে ধাক্কাধাক্কি আছে, ওই জায়গাটাতে যেতে চাই না। আপনি কালিমাকে খণ্ডিত করা এটা জায়েজ নাই, পুরা কালিমাটা বলতে হবে। কেউ বলে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে নাই। তো কি বুঝাইতে চাইলেন? জি সাফাত ভাই এখানে চলে আসেন। আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি কালিমাটা হবে পুরা, একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আমরা মানি না। কালিমার অর্থটাও আমরা অনেক জায়গায় ভুল করি। অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই। কথাটা ঠিক নয়। অর্থাৎ মাবুদ তো আরো তারা বানায় রাখছে। আপনি মক্কায় যেমন কাবাগরের ভিতরে মাবুদ বানায় রাখছে 307টা, আরো এই রকমের অসংখ্য মাবুদ তারা কি করছেন? বানিয়ে রেখেছেন, যাকে তারা ইবাদত করে। আবার দেখেন, কেউ সূর্যের পূজা করে, মানে সূর্যকে মাবুদ বানাইছে। কেউ আগুনের পূজা করে, সে এখানে কাকে মাবুদ বানাইছে? আগুনকে। কেউ আবার লিঙ্গ পূজাও করে। এটা আপনারা আমার কাছে নতুন শুনছেন না আরো শুনছেন? লিঙ্গ পূজা করে। আমি ভুটান সফরে গেলাম, যাওয়ার পরে তাদের মিনি ভুটান নামে একটা জায়গা আছে, পর্যটক এলাকা। তো ওখানে যাওয়ার পরে দেখলাম 3টা লিঙ্গ বানায় রাখছে, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, এবং তারা সেখানে আমাদেরকে একটা ব্যাখ্যাও দিলেন যে এটার এই কাজ, এটার এই কাজ, ওইটা। এই যে বিভিন্ন ধরনের মাবুদ তারা বানিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি আমাদের বক্তব্য হলো আমাদের মাবুদকে এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 1 নাম্বার আমল। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তালকিন দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আরেকটি আমল হলো মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আমরা মরার পরে পড়ি, অর্থাৎ কথা হচ্ছে মরার আগে পড়তে হবে। বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন, মুমূর্ষু ব্যক্তির পাশে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর কষ্টকে কমিয়ে দেন। কত সুন্দর হাদিস! হাদিসটি সহিহ। ইবনে মাজা এসছে, সুনানে আবু দাউদ এসছে, মাসনাদে আহমদ এসছে, ইবনে হিব্বানে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাউ আলা মাউতাকুম ইয়াসিন। তোমরা মৃত্যু ব্যক্তির পাশে বসে কি পড়ো? সূরা ইয়াসিন পড়ো, তাহলে তার মৃত্যুর আযাব কি হবে? কমবে। এখন কালিমার তালকিন কেন দিবেন? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা এই জন্য যে কেন আমরা দেব? জবাব হচ্ছে, যার শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত আমরা সবাই চাই, সবাই চাই। শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা জানব যে কোনো ব্যক্তি কালিমা পড়লেন, জীবনে অন্তত কালিমা পড়েই মরে গেলেন, তার আগে তিনি কিছু পাপও করলেন, এখন সে কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সেও জান্নাতে চলে যাবে। বুখারীতে সহিহ বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস করেন আল্লাহ একক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, সে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, সেই লোকটা যদি জিনা করে
পাপ করে তবুও কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তবুও সে জান্নাতে চলে যাবে। এখানে এর অর্থ এই না যে আপনি পাপ করবেন, অর্থাৎ কালিমার মর্যাদা এখানে বোঝানো হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে কি থাকে? অটল থাকে। কি থাকে? মাঝে মাঝে লড়ে যায়, হিসাব হুজুরের কাছে যায়, বাজারে যায়, ল্যাংটা বাবার কাছে যায়, গাঞ্জাওয়ালা বাবার কাছে যায়, মনে করে অনেক কিছু আছে। ওই ওয়াজ করতে চাই না, এটা শুধু এতটুকুন বললাম, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে। কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে। আর বলবে আমাদের রব কে? আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে যা কিছু নাযিল করেছেন তাকে তারা কি করে? বিশ্বাস করে, তা আমল করে। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, আল্লাহ যদি তন্ন তন্ন করে হিসাব নেয়, একজনও বাঁচতে, অডিট হয় না আমাদের, অডিট 100%, কোন অডিট কি 100% ভাবে ধরলে সে কি বাঁচতে পারবে? এজন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি তন্ন তন্ন করে হিসাব নেন, একজনও মুক্তি পাবে না, কেউ না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নুকিশাল হিসাব হালাকা হালাকা হালাকা। আল্লাহ যদি পরিপূর্ণভাবে তন্ন তন্ন করে হিসাব নেন, ওই লোকটা কি হয়ে যাবে? হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। আমরা কি হিসাব দিতে পারবো? না। আমরা কত রকমের অপরাধ করি। অপরাধটা কি শুধু সামাজিক নাকি পার্সোনালও আছে? কোনটা বেশি? পার্সোনালটা বেশি, পার্সোনালটা অনেক বেশি। আমি মোল্লা নাজিম, আপনাদের খতিব, আমার চরিত্র এই পাঞ্জাবি দিয়ে বিবেচনা করা যাবে? এই টুপি দিয়ে করা যাবে? অনেকে তো এটাই করে, অনেকে এটাই করে। লেবাস দিয়ে বিচার হয় না, লেবাস। এই জন্য ইসলাম কি পোশাক পরতে হবে এটা বলে নাই, বরং কতটুকুন পড়তে হবে এটা বলেছে। সুবহানাল্লাহ। এই জন্যই বললাম যে তন্ন তন্ন করে যদি হিসাব আল্লাহ নেন, কাবার ইমামেরও কি নেই? মুক্তি নেই। এখন আসেন গুরুত্বপূর্ণ একটি কথা, মৃত ব্যক্তিকে গালি দেওয়া যাবে? কিন্তু আমাদের সমাজে এই সংস্কৃতি আছে না নাই? আছে। আমি জানি না কথাটা আপনারা রাজনৈতিক ভাবে নিবেন কিনা। কোন ব্যক্তি তার অপরাধের পরে তার ফাঁসি হয়ে গেল, এখন কি তার মৃত্যু লাশের উপরে জুতা মারা যাবে? না। তাকে থুতু দেওয়া যাবে? না। তাকে গালি দেওয়া যাবে? না। আমি একটা লোককে পছন্দ করি না, তার আকীদা এক আমার এক, সে মরে গেছে, আমি কি তার বিরুদ্ধে লিখতে পারবো? না। তার বিরুদ্ধে মন্তব্য করতে পারবো? না। অবশ্যই নয়, নিষেধ, কড়া নিষেধ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বুল আমওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, খবরদার মৃত ব্যক্তিকে নিয়ে কোনো টল করা যাবে না। মৃত ব্যক্তিকে নিয়ে কোনো কি করা যাবে না? কোনো মন্তব্য করা যাবে না, টল করা যাবে না, হাসাহাসি করা যাবে না, তাকে বৎসনা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ফাইন্নাহুম কাদ আফদা ইলা মা কদ্দামা, সে তার নিজের আমল নিয়ে তার রবের কাছে চলে গিয়েছে। এখন তার ব্যাপারে সিদ্ধান্ত কার হাতে? আল্লাহ পাকের হাতে। কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলেন যে মোল্লা নাজিম যাও, তোমাকে মাফ করে দিলাম, ডাক্তার সাফায়েত তোমাকে মাফ করে দিলাম, আর আমরা সবাই যদি এটা বিরুদ্ধে দাঁড়াই, কাজ হবে তো? কোন কাজ হবে? পৃথিবীর সব মানুষ যদি দাঁড়ায়, কাজ হবে না। আর আল্লাহ যদি বলেন যা জাহান্নামে চলে যাও, পৃথিবীর সব আলু কি বলে ওলি আউলিয়া গাউস কুতুব ফির যা আছে ফকির সব নিয়ে দাঁড়া করান, কোন লাভ হবে?
এই জন্য মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইসলাম যে কি সফট, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমরা দাঁড়াই কখন? যখন কাউকে সম্মান দেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাঁড়িয়ে গেলেন, এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী বললেন, হোক ইহুদি, সে আদম সন্তান, সেজন্য আমি তাকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একদল আরেক দলের সালাম দেয় না, এরকম পণ্ডিত নাই তো? মুসলমান আওয়ামী লীগ বিএনপির সালাম দিবে না, বিএনপি আওয়ামী লীগকে দিবে না, জামাতে ইসলামী হেফাজতকে দিবে না, হেফাজতের ভাইয়েরা জামাতকে দিবে না, তাবলিগের ভাইয়েরা সরমনাইকে দিবে না, সরমনা ভাইয়েরা তাবলিগকে দিবে না। এটার নাম ইসলাম না। চিন্তা করেন, একজন নবী, বিশ্ব নবী, তিনি দাঁড়িয়ে গেলেন একজন ইহুদির লাশ দেখে। রাসূল বলেন, আদম সন্তান, তার মর্যাদা আছে, আমি তাকে মর্যাদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি। আর মৃত ব্যক্তিকে নিয়ে কত নাটক! আল্লাহর লানত তাদের উপরে যারা মৃত ব্যক্তিকে নিয়ে ট্রল করেন। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি সহিহ বুখারীর হাদিস 1393, নাসাঈর 53 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, খবরদার মৃত ব্যক্তিকে নিয়ে কোনো মন্তব্য করবা না, কারণ সে তার নিজের আমল নিয়ে চলে গেছে তার রবের কাছে। এখন তার রবই তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বরং তোমাদের দায়িত্ব হলো তোমরা কি করবা? দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। ইসলাম কি সংকীর্ণ না উদার? অবশ্যই উদার। কোন ব্যক্তি যদি লম্বা পাঞ্জাবি, লম্বা টুপি লাগায়, লম্বা দাড়ি রাখার পরে তার মধ্যে যদি কঠোরতা থাকে, বুঝবেন সে ঈমান বুঝে নাই। ঠিক, কঠোরতার নাম ঈমান নয়। বউ নামাজ পড়ে না, সেজন্য ছুরি দিয়ে জবে করে দিতে হবে না। মেয়েটা পর্দা করে না, সেজন্য ঘর থেকে বের করে দিতে হবে না। ত্যায্য করে দেওয়া যাবে না। খবরদার, এটার নাম ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনি বুঝাইতে থাকেন যতক্ষণ তারা না বুঝে। চিন্তা করেন, যতক্ষণ না বুঝে আপনি বুঝাইতে থাকেন। এরপরে আসেন দাফন কাফন আর জানাজা নিয়ে আমি একটা হাদিস বলবো। আমাদের দেশে এটা একটা রোগ। রোগটা কি? জানাজাটা দিয়ে চলে যায়, এরপরে আর দাফনের যায় না। এরপরে আরো কিছু পণ্ডিত আছে, জানাজা দেওয়ার পর হুজুর মুনাজাত করে দেন, মানে জানাজাটা দোয়া ছিল না। এরপরে কি হইলো? মুনাজাত দিয়ে দিল, এখন লাশটা কবরে নেওয়ার মতো লোক নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একাধিক বর্ণনায় বলেছেন জানাজার অংশ হলো দুইটা। কয়টা? দুইটা। খুব ভালো করে শুনেন, ফতুয়া দিচ্ছি না, ফতুয়া এটা অন্য ব্যাপার। ফতুয়া যখন দেব অন্যভাবে দেব, কিন্তু কথাটা শুধু সংক্ষেপে বলি। জানাজার অংশ কয়টা? দুইটা। দুইটা। একটা হলো জানাজায় দাঁড়িয়ে যেটা আপনারা জানাজা দেন, আর একটা হলো দাফন। দুইটাই জানাজা, দুইটাই অংশ। এই ব্যাপারে আসেন রাসূল কি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে সে এক কিরাত পাবে, কিরাত পাবে। ওয়া মান শাহিদা হাত্তা তুদফান কানা লাহু কিরাতান, তাসনিয়া দ্বিবচন। যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকবে সে পাবে 2 কিরাত। কিলা, এটা মাজহুল সিগা আরবি গ্রামারে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আমাল কিরাতান, রাসূল কিরাত কি জিনিস? ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইনে। আল্লাহ রাসূল বললেন, এই যে বড় বড় উহুদ পাহাড় দেখতে পাচ্ছ, দুইটা পাহাড় যত বড়, তা যদি স্বর্ণে পরিণত হয়, কেউ যদি মালিক হয়, সেটা যদি সদাকা করে, যত সওয়াব হবে আল্লাহ তত সওয়াব দিয়ে দেন। এত ব্যস্ত, সময় নাই। জানাজাটা দিতে পারলেই এই হুজুর মুনাজাত দিয়ে দেন। তো মুনাজাত দিয়ে আপনি ক্ষতি করলেন না লাভ করলেন? বিদায় দিয়ে দিয়েছে, লোকজন চলে গেছে। এই যে জানাজা দিলেন, এটা কমপ্লিট দোয়া। এরপর এখানে হাত তুলে মুনাজাত দেওয়ার দরকার নেই। মুনাজাতের জন্য আবার দিবেন, তবে সেটা কখন? দাফনের পরে দোয়া করবেন। ব্যাখ্যা দেব না, অন্যদিন এই আলোচনা বলবো। কবরে প্রশ্ন কয়টা? আমি যদি বলি 4টা, আমি যদি বলি 5টা, ভুল হবে না?
তিনটা প্রশ্ন মৌলিক, এটা ঠিক আছে। তিনটা প্রশ্ন সকলকে করা হবে, আমাকে, আপনাকে, মুসলিমকে, অমুসলিমকে, সকলকে প্রশ্ন কয়টা? কিন্তু পার্থক্যটা হলো যারা মুমিন জবাব দিতে পারবে তাদেরকে অতিরিক্ত আরো একটা অথবা আরো দুইটা প্রশ্ন করা হবে। কারণ রিটার্নে না টিকলে ভাইভাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এজন্য মুমিন ফার্স্ট ক্লাস। তিনটা পরীক্ষা, তিনটা প্রশ্ন করা হয়েছে, পাস করছে, এখন প্রশ্ন কি? আরেকটা। পাস করছে আরেকটা, আর পাস করে নাই লাথি মেরে জাহান্নামে। এটার আর কিছু জিজ্ঞাসা করার কি নাই? 33ও পায় নাই। দেখেন, যখন দাফন করা হবে তখন দুইজন ফেরেশতা আসবেন। ফায়াকুলানে মার রব্বুক, দুজন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার রব কে? মুমিন যদি হয় বলবে ফায়াকুল রব্বি আল্লাহ। রব কে? আল্লাহ নয়, আল্লাহ। মুখটা একটু গোল করে বলতে হবে, আল্লাহ। বলেন তো, রব্বি আল্লাহ, আমাদের রব কে? এরপরে প্রশ্ন করা হবে আমা দীনুকা, ফায়াকুলু দীনিয়াল ইসলাম। নাকি কমিউনিস্ট, সমাজতন্ত্র, কমিউনিজম? টের পাইবেন, মিলাই নিয়েন। দিন বিধান হবে কি? আর ইসলাম কার মনোনীত? অন্য দিন, ইকামতের দিনের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এরপরে প্রশ্ন করা হবে ফায়াকুলানে মা তাকুলু ফি হাযার রাজুল, এরপরে বলো তোমার কাছে কে এসেছিলেন? ওই লোকটা আল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে পাঠানো হয়েছিল হেদায়েতের বাণী দিয়া। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি আমার আদর্শ, তিনি আমার আদর্শ। এরপরে জবাব তো দিয়ে ফেলছে, জবাব দেওয়ার পরে প্রশ্ন করা হবে ফায়াকুলানে ওয়া মা ইউদরিক, কিভাবে জানলা? এত কঠিন কঠিন জবাব কিভাবে জানলা? ফায়াকুলু জাআনা বিল বায়্যিনাত, আমাদের কাছে ওহী এসেছে, বায়্যিনাত আসছে। কার পক্ষ থেকে? আল্লাহ। হেদায়েত মিন রব্বিনা, আমার রবের পক্ষ থেকে। কোরআন, এইখানে বায়্যিনাত মানে কোরআন। বায়্যিনাত মানে কি? চিন্তা করেন, কোরআনের ব্যাপারে প্রশ্ন। আর আজকে অনেকে আছে কোরআনের কথা, কোরআনের আইনের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। প্রশ্ন করা হবে যে এই যে কি জিনিস যেখান থেকে জানলা, সে বলবে সেটা হলো বিল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছিল, মিন রব্বিনা ফাআমানতু বিহি, আমরা সেটার উপরে ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং এটারকে আমরা সত্য বলে স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ। কত চুলকানি! এই যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের জন্য কত চুলকাইছে। চুলকানের পরেও শেষ হয় না, রায় দেওয়ার পরেও বহু টেলিভিশনে টকশো হয়েছে, এটা এমন হইল কেন? তো তোরা বিষ খেয়ে মরে যা, তোদের বাচ্চা থাকার এত ঠেকা ঠোকা আমাদের নাই। সুম্মা ক্বালা ওয়া ইউনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আকাশ থেকে জবাব, খবর আসবে, আওয়াজ, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। ফাআলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও কবরে। আফরুশুহু মিনহা, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের দিকে দরজা করে দাও। এরপরে তাকে জান্নাতটা দেখায়া দাও, যেটা তার শেষ মঞ্জিল। আর কোন চিন্তা আছে? নাই। এটা হলো মুমিনের মৃত্যু। কার মৃত্যু? মুমিন। আল্লাহ পাক বলবেন তাকে দেখিয়ে দাও, ইয়ারা মানজিলাহু ফিহা ওয়া ইফসাহু লাহু মাদ্দা বাসারিহি, এবং জান্নাতের দিকে একটা জানালা খুলে দাও, দরজা খুলে দাও, জান্নাত থেকে উষ্ণ বাতাস তার কাছে আসবে, তার কবরটাকে তার নজর যদ্দূর যায় অত বড় করে দাও। আরাম আছে না নাই? এটা কন্ডম সেল নয়, এটা হলো জান্নাত। এই জন্য রাসূল বলছেন কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের বাগান। কঠিন অবস্থা। কে জান্নাতি কে জাহান্নামী আমাদের বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, বলতে পারি যে আল্লাহ যেন তাকে কি দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন ছিলেন একজন, তিনিও সাহাবা, মহিলা সাহাবা।
একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন বললেন, এই লোকটার কি সৌভাগ্য, লোকটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক গোস্বায় লাল হয়ে গেলেন, টকবগে লাল, চোখ দুইটা ছানা বড় হয়ে গেল। রাসূল বলেন, তুমি কিভাবে বুঝলা লোকটা জান্নাতি? বললেন, হুজুর আমি আন্দাজে কইছি। আল্লাহ রাসূল কয়, আন্দাজে কথা বলা মুমিনের কাজ নয়, বরং তুমি বলো আল্লাহ যেন লোকটাকে জান্নাত দিয়ে দেয়। কথার মধ্যে হিকমত আছে না নাই? হিকমত আছে। আর আমরা তো সার্টিফিকেট অমুক আল্লাহ জান্নাতি লোক, জান্নাতি লোক, আমরা জান্নাতের জন্য দোয়া করতেছি। এটা একটা লোক, সে খুব ভালো, নামাজি, পর্দা করে, আল্লাহর হুকুম মেনে চলে, তার ব্যাপারে আমরা আশা করব কি লোকটাকে যেন আল্লাহ জান্নাতি, আল্লাহ যেন তাকে জান্নাতি লোক হিসাবে কবুল করে নেন। তাহলে কবরের প্রশ্ন কয়টা? মুমিনের জন্য কয়টা? যারা কাফের তারা জবাব দিতে পারবে না, যখনই পারবে না তখনই মায়ের। এতটুকুন বললাম মুমিনের মৃত্যুর ব্যাপারে, যেহেতু সময় হাতে কম। এখন আমরা জানবো এটা কি মাস। এমনিতে মাস কয়টা? 12 মাস বিজ্ঞানীরা বানাইছে। বিজ্ঞানীরা বানাইছে 24 ঘন্টা একদিন, এটা বোধহয় বিজ্ঞানীরা বানাইছে না। বিজ্ঞান শুধু বের করে দেয় খুঁজে খুঁজে। আল্লাহ পাক সূরা তাওবায় বলেছেন 12 মাস আমার, এটা আমি বানিয়েছি। 13 মাস জীবনেও হবে না। আপনি চিন্তা করেন, ইসলাম কিছু হুকুম এমন ভাবে দিছে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত আবিষ্কার করে ওই হুকুম সব সময় কাজে লাগবে। যেমন আপনি দেখেন, রোজা রাখবেন, কোন দিন তারিখ নেই, আল্লাহ বলে দিছে চাঁদ দেখবা তো, আবার চাঁদ দেখবা তো রোজা ভাঙবা। চিন্তা করেন তো কি সিস্টেমে আল্লাহ বলেছেন, দেখে রাখো। আবার দেখেন নামাজের টাইম, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে এতটা সময় ফজর, এতটা সময় জোহর, এতটা সময় আসর, এমন কথা কি আল্লাহ বলছে? না, আল্লাহ পাক আলামত দিয়েছে। সূর্য পূর্ব দিক যখন গভীর রাতের পরে, পূর্ব দিক যখন কি হয়, অন্ধকার ছেড়ে আলোকিত হয়, সুবে সাদেক যেটাকে বলি, তোমরা ওই সময় ফজর পড়ো। সূর্য যখন ঢুলে যায় তখন জোহর পড়ো, কিন্তু টাইম নেই। কেন নাই? তার কারণ পৃথিবীতে এক এক ভৌগোলিক কারণে এক এক দেশের ঘন্টা, মিনিট হিসাব কি হয় আলাদা আলাদা। কিন্তু 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, এটা কি আছে বরাবর হিসাব। ওয়াসআলুনাকা আনিল আহিল্লা, রকেট নাই, বিমান নাই, চাঁদের ব্যাপারে কোনো ম্যাপও নাই। সেই সময় বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, কাফেররা বললেন তুমি যদি নবী হও তাহলে বলো তো চাঁদ বাড়ে কেন, কমে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কার কাছ থেকে? আল্লাহ পাক বলেন আপনাকে প্রশ্ন করা হয় আহিল্লা, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আপনি জবাব দেন এটা আল্লাহ পাক মানুষের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার ঝুলায় রেখেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, আজকে চিন্তা করেন বসে বসে, আল্লাহর জবাব কি সূক্ষ্ম জবাব। এখানে বলা হয়েছে মানুষের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, কাদের জন্য? মানুষের জন্য, যাতে তারা দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ যাতে তারা কি করতে পারে, গণনা করতে পারে। এই যে আপনি ঈসাই মাস আমরা গণি, এখন চলতেছে 2020, অর্থাৎ 2020 সাল চলে। এটা খ্রিস্টানদের হিসাব, এটা করলে গুনাহ হবে না, আগে বুঝেন। মুসলিমরা হিসাবটা গণনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেরও পরে। কথাটা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওমর খ্রিস্টানদের একটা দিন গণনার কি আছে, ক্যালেন্ডার, আমরা চাই আমাদেরও একটা হোক। এক একজন এক এক প্রস্তাব দিলেন, কেউ বলছে অমুক দিন থেকে গণেন, কেউ বলছে তমুক দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই দিন থেকে আমাদের ক্যালেন্ডারটা গণা হোক, কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যে হিজরত করেছেন, এখানেই মুসলমানদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অস্তিত্ব নীতি, সব নীতি এখানে সম্পৃক্ত আছে, এখানে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। রাসূল যদি মক্কা থেকে মদিনায় হিজরত না করতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে নাসিরের মালিক হতে পারতেন না। আল্লাহ পাক বলছেন, আপনি দোয়া করেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান। সুলতানে নাসির মানে নিরঙ্কুশ ক্ষমতা, যেই ক্ষমতা আপনি জীবদ্দশায় আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। সুলতানে নাসির, চিন্তা করেন। হযরত ওমর বললেন, হযরত আলীর প্রস্তাব আমার কি হয়েছে? পছন্দ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করছেন, ওদিন থেকে আমাদের দিন গণনা শুরু, অর্থাৎ আমাদের ক্যালেন্ডার শুরু। এজন্য আমরা আমাদের হিসাবটা আমরা কি বলি? হিজরি সন। কথা বলে না, কি বলি? আর যেটা ইংরেজি ওইটাকে বলা হয় ঈসাই, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তারা শুরু করছে। কিন্তু আমরা জন্মদিন থেকে শুরু করি না, আমরা শুরু করছি কোত্থেকে? হিজরতের দিন থেকে। এই জন্য হিজরি সাল বলে, অনেকে জানেও না। আবার বাংলাদেশে জন্ম, সব বাংলা ভাষার জন্য জীবন দিয়ে ফেলতেছে। কত কাহিনী করে ফেব্রুয়ারি আইলে লিখে লিখে কত জায়গায় লটকায় রাখে। এই লোকটারই জিজ্ঞেস করবেন, ভাই আজকে বাংলার কয় তারিখ, বলতে তো পারবেই না, 32 দাঁত কেঁপে কেঁপে পড়ে যাবে। বুঝে গেছে কথার সাথে কাজের কি নাই, মিল নাই। এই মহররম মাসকে ঘিরে কত কিছু হবে। একদল তো এখন আর বিয়ে করাবে না, মানে বিয়ে করলে মানুষ মরি যাইব। মানুষের আকীদা হয় এত খারাপ। এই মহররম মাসে একটা ঘটনা ছাড়া বাকি সকল ঘটনা মুমিনের বিজয়ের ঘটনা। 99% হলো মুমিনের বিজয়ের ঘটনা মহররম মাস। আর এটা হারাম মাস। হারাম মানে এই মাসে মারামারি কি নিষেধ। 4টা মাস হারাম বছরে, কয়টা? এর মধ্যে মহররম একটা। এই মাসে মারামারি, যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, নিষেধ। বিয়ে করা যাবে না, তো বিয়ে করলে কি হইব? খতনা করানো যাবে না, তো করাইলে কি হইব? এই মহররমের সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটছে, সেটা হলো ফেরাউনের অত্যাচার থেকে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য তারা রোজা রাখতেন। রাসূল ইসলাম মদিনাতে গেলেন, যায় দেখতে পেলেন তারা কি রাখতেছে? রোজা। রাসূল ইসলাম বলেন, এই রোজা তোমরা কেন রাখো? বলল যে আমরা এই জন্য রাখি, কারণ এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন। এই যে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাইছে, এই বিষয়টা কি রাজনৈতিক ছিল না? জি। কথা তো আসতে বললেন কেন? রাজনৈতিক বিষয়, কিন্তু আল্লাহ মুক্ত করলেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। রাজনৈতিক কারণেই ফেরাউন ছেলেগুলিকে হত্যা করত, মেয়েগুলিকে ছেড়ে দিত। কারণ ফেরাউনের মাথায় একটাই চিন্তা, মুসা যদি পৃথিবীতে আসে সে নেতা হবে আর আমার কাছ থেকে ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে যাবে। সেজন্য মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে না যতদিন, ফেরাউন ক্ষমতাও হারায় নাই ততদিন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহু ফিরাউন। ফেরাউনকে আল্লাহ কৌশল করে সমুদ্রে চুবাইলেন। এটা কি গল্প না কোরআন? মুসা আলাইহিস সালামের উম্মতেরা নদীর পারে চলে গেছে। 3 দিকে ফেরাউনের লস্কর, সেনাবাহিনী বলা হয়েছে কোরআনের ভাষায়। ফেরাউনের সেনাবাহিনী 3 দিকে, আর সামনে হলো বাহার, বাহরুন, এটা দরিয়া। অনেকে নীল নদী কন, নীল নদী না, এটা সমুদ্র ছিল। নীল নদী এটা আলাদা আরেকটা নদী। কিন্তু ফেরাউনকে আল্লাহ যেখানে ডুবাইছে এটা শুধু নদী নয়, এটা বাহার, এটা সমুদ্র। ফেরাউন তার লস্কর বস্কর নিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতকে গ্রাউ করলেন, আর মুসে তেল দিতেছে, এবার যাইবা কই, এবার যাইবা কই। তো বনি ইসরাইলের ইমান কিন্তু লড়র পড়র, একবার আনে আবার ছেড়ে দেয়। একবার কা আল্লাহরে দেখাও, একবার কা গাবি গরু জবো বেটা খাওয়াও,
একবার কয় পাথরের থেকে কি করো, দুধ বের করে দেখাও। চিন্তা করেন। এখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে ইন্নাকা লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন কোথায় যাব? মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে বলেন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, আমাদের সাথে নাই? আচ্ছা, ইন্নাল্লাহা মা'ানা, সাথে থাকা আর ওই যে বিড়ি খয়নার কলবে থাকা দুইটা কিন্তু এক না। এই আকীদা অনেকে পোষণ করেন। খবরদার, এখন বিড়ি খেয়ে আইছে, এখন জিকির করলে বলে আল্লাহ কলবে ঢুকে যাবে। আমার আল্লাহ এত ছোট যে একজনের কলবে ঢুকে যান। বুখারী বর্ণনা আসছে, হাদিসে কুদসি, 7 আকাশ 7 জমিন আমার আল্লাহর হাতের তালুতে। সুবহানাল্লাহ, সকল সৃষ্টির উপরে আর যে আশা জিন, তার উপরে হচ্ছে আমার আল্লাহ স্রষ্টা। সৃষ্টি কত বিশাল, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়, আপনি হিসাব করেন, 13 লক্ষ গুণ। সূর্যের তুলনায় আরো কোটি কোটি গুণ বড় তারকারাজি আছে না নাই? আছে। আপনি গ্যালাক্সির কথা চিন্তা করেন, যেটাকে ব্ল্যাক হোল বলা হয়। সূর্য যত বড় হোক তার চাইতে আরো কোটি কোটি গুণ বড় তারকাগুলি ঘুরতে ঘুরতে যখন ওই ব্ল্যাক হোলের কাছে যায়, ব্ল্যাক হোলের ভিতরে সে যখন ঢুকে যায়, একটা বাচ্চা যেমন চকলেট চুষে হজম করে, এত বড় বিশাল গ্রহটা ওখানে যে হারিয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি কি চিন্তা করছেন আল্লাহর সৃষ্টি নিয়ে? কি চিন্তা করছেন? ছোট্ট একটা মাথা, টিকটিকির মাথা লইয়া চিন্তা করতেছে। আল্লাহ পাক বলছেন যারা চিন্তা করে সেখানে তারা থমকে যায়। ঠিক। অন্যদিন করব বিজ্ঞান নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে এই যে আল্লাহ পাক তৈরি করলেন, এখন সেই আল্লাহ পাক আমাদের সাথে আছে। আল্লাহ পাক বললেন মুসা, হাতে কি? কয় লাঠি। আঘাত করো, পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কয়টা? কয় 12টা। চিন্তা করেন, কয়টা? 12টা। এখন আমাদের ঢাকা কুমিল্লার লাইন কয়টা রাস্তা? এটাও জানে না। চিন্তা করতে আছে যে কোনটা কয়ে কোন বিপদে পড়ি। 4 লেন। আর মুসা আলাইহিস সালামের জন্য এবং তার উম্মতের জন্য কয় লেন? 12টা। সুবহানাল্লাহ আসে না? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন 12টা আঘাত করো, কারণ তোমার উম্মত 12টা গোত্রে ভাগ হয়ে আছে। 12 দলের জন্য 12টা রাস্তা করে দিলাম। সুবহানাল্লাহ। আর রাস্তা কি? বরফের তৈরি। সুবহানাল্লাহ। চলে যাচ্ছে, উপরে বরফ, নিচে বরফ, সাইডে বরফ। চলা যায় তো? যায়। আপনারা নিশ্চয়ই ডিসকভারি দেখেন তো? বিয়ার গেইলের একটা অনুষ্ঠান আছে, এটা দেখবেন। এটা দেখবেন শুধু ইমানকে বাড়াবার জন্য, আল্লাহর সৃষ্টি রহস্য বোঝার জন্য। সারাদিন তো উল্টা পাল্টা জিনিস লইয়া। এই যে বলছিলাম বরফের তৈরি রাস্তা, একটা দুইটা নয়, কয়টা? 12টা। 12টা গোত্রের উম্মত 12টা রাস্তা দিয়ে নিরাপদে চলে গেলেন। রাস্তা কিন্তু এখনো আছে। ফেরাউনের দলবল আসা দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা। ফেরাউন তো ভাবছে এটা আমার আব্বার রাস্তা। সব জায়গায় আব্বাগিরি চলে না। ফেরাউন তার সেনাবাহিনীকে অর্ডার করলেন নামো। সেনাবাহিনীকে মাথা খারাপ হয়েছে, এই রাস্তা তৈরি হয়েছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো এটা বলি না, সুতরাং এটা দিয়ে আমরা যেতে পারবো না। ফেরাউন কয় তোরা কি আমাকে অমান্য করছিস? কেন অমান্য করি না, ভয় পাই, তুমি আগে নামো। ফেরাউন কায় নাইনা দেখাই, নামছেও, রাস্তা ঠিকই আছে, রাস্তা এখনো, কারণ ওস্তাদের মায়ের এটাও কয় না, রাস্তা ঠিকই আছে, যাচ্ছে সামনের দিকে দল বল নিয়ে। ফেরাউন একটু যায়, কইছিলাম না কিচ্ছু হবে না, কিন্তু টের ফাইবা মজা ফাইবা পরে, চুলকাইতে মজা, কিন্তু ফোরানিটা কখন? যখন মাঝামাঝি গেছেন। কোথায় গেছেন?
চিন্তা করেন আল্লাহর ধরাটা কেমন ছিল। দল বল নিয়ে যখন সমুদ্রের মাঝখানে গেলেন, আল্লাহ পাক বলেন আমি পানিকে হুকুম করলাম মিশে যাও, বরফ তুমি গলে যাও। বরফ গলে গেল। প্রথম ঢেউয়ের ধাক্কায় সেনাবাহিনী সব একেবারে। এখন বাকি আছে কয়জন? একবার ডুবে একবার বাস। আল্লাহ পাক বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাউ ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন দেখতে পেলেন তার দলবল সব পানিতে ডুবে মরে গেছে, এখন সে একা হয়ে গেছে, তার মাথায় এখন চিন্তা ঢুকছে, কারণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তারা বাঁচবে না। এখন ফেরাউন আকাশের দিকে তাকায় আমিও কালিমা পড়লাম মুসলমান। সালাক কি কম না বেশি? এরকম সালাক আমাদের দেশে নাই, নেতাদের মধ্যে নাই। কত সালাক এখন কইতেছে আমানতু ওয়াহিদে মুতাকাল্লিমে জিগ আরবি গ্রামারে আমানতু, আমি তো ঈমান আনছি। কথাগুলি বলতেছে কে? ফেরাউন বলতেছে। আপনি চিন্তা করেন, ফেরাউন নিজে বলতেছে এক বচনে বলতেছেন আমানতু, আমি তো ঈমান আনছি। তাও আবার নির্দিষ্ট করে দিচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু, ওই যে বাচ্চা গেছে তারা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও তো সে আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ আমারে সুবাও কেন? না, আল্লাহ তো সালাকি টালাকি বুঝে না। না না, এত সালাক আল্লাহ বুঝে না। আল্লাহ পাক বলছেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা আমাহিলিল কাফিরিনা আমহিলহুম। যত চালাকি করো সব ধরা খাইবা কার কাছে? আল্লাহর কাছে। ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনছি, আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ পাক জবাব দিলেন আল আন। শব্দটা বলেন সবাই, আল আন। এখন ঈমানের কথা বলতেছ। ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছ, সারাটা জীবন মুমিনদের উপর অত্যাচার করছিস। আসিয়াকে তুই জিন্দা তেলের ভিতরে ফেলে দিয়েছিস, আসিয়ার সন্তানদেরকে তুই জীবিত আগুনে ফেলে দিয়েছিস, হাজার হাজার মুসাকে তুই হত্যা করেছিস। সুতরাং আজকে তোকে আর ছাড়া হবে না। এই জন্য আমরা বলি ইন্না বাতশা রব্বিকা, ডরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। দেখেন না এখন ওসি প্রদীপ আর কেউ আসেনি আর পাশে? কথা কয় না। এখন ফোন করলেও কেউ রিসিভ করবে না, ফোন করলেও অতিরিক্ত কোনো কিছু ভালো নাই। অত্যাচার করতে 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 এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক বলেন আমি যখন পাকরাও করি ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি যখন দৌড়ি প্রচন্ড শক্ত হাতে দৌড়ি। সুবহানাল্লাহ। এই যে ছোটবেলা একটা গল্প শুনছিলাম উস্তাদদের কাছে, গল্প তো গল্পই। চোর আসে ঘরে ঢুকে শরীরের মধ্যে তেল লাগাইয়া, তো বেচারা মালিক টের পাইয়া ধরছে, তো শরীরের মধ্যে কি আছে? এখন পিছলে ছুটে দিছে দৌড়, চলে গেছে। চোর যখন চলে যাচ্ছে, এখন গৃহস্থ বলতেছে বেটা নিজের হাতে দৌড়ছি সেজন্য চলে গেছ, ভবিষ্যতে আইলে টের পাইবা, পরের হাতে দৌড়ুন। সোরা কয় পরের হাতে আবার ধরা কি, হেডে একটু টেস্ট করিলাম। আবার আইছে, আসার পরে এবার ধরছে কি দিয়া? কথা কয় না, প্লাস দিয়া। এখন আর ছুটা যাবে তো? ইন্না বাদশা রব্বিকা। আপনি চিন্তা করেন কারদে কওমে লুতেরা জেরো সবর। কওমে লুতকে যখন ধ্বংস করা হচ্ছিল, জিবরাইল আমিন আসলেন রাতের বেলা। আল্লাহ পাক বলেন জমিনটা উল্টাইয়া দাও। জিবরাইল আমিন বলেন আল্লাহ এখানে তো ভালো মানুষ আছে। আল্লাহ বলেন পুরা জমিন উল্টে দাও। জমিনটা উল্টে দেওয়া হলো, এত গভীরে চলে গেছে সেখান দিয়ে এখনো কোনো নৌকা জাহাজ চলে না। ওখানে জাহাজ গেলে চিরদিনের জন্য হারায় যায়। এই কথাগুলি বৈজ্ঞানিক সত্য কথা।
স্বীকার করে নিয়েছে তারাও। সুতরাং এই যে ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন, সেটা ছিল কোন মাস? মুহররম এবং 10 তারিখ। সেজন্য ইহুদিরা ওই দিনে কি রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেজন্য রোজা রাখো, সে তো আমার ভাই, মুসা আমার কি, আমিও রোজা রাখবো। তবে আমি যদি বেঁচে থাকি একটা নয়, আমি কয়টা রাখবো? দুইটা। সেজন্য মুহররমের রোজা কয়টা রাখবেন? আশুরা রোজা 2টা, 9 তারিখ 10 তারিখ। যদি কোনো কারণে 9 তারিখ ছুটে যায়, তাহলে 10 তারিখ 10 তারিখটা ঠিক রেখে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এই আশুরা রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার পেছনের জীবনের 1 বছরের গুনার কাফারা আদায় করে দিবে। এখন তো আইতাছে লাল শালুকের দিন, লাল শালু লাগাইয়া, দা লইয়া, লাঠি লইয়া, হক মাওলা, চিন্তা করেন, হক মাওলা। এরপরে মিছিল করবে, ভিড়িও টানবে, বিড়ি টানবে, ক্লান্ত হবে, আবার মিছিল হবে, আবার টানবে, আবার মিছিল হবে। আরেক দল তো আছে এখানে থাবড়াইয়া থাবড়াইয়া রক্ত বের করবে। মিথ্যা, এগুলি ভুয়া, এগুলি হলো নকল। এগুলা কি? নকল। ওই যে আমাদের রফিকুল আফসারীকে তুইও সিটিং আইও সিটিং, এগুলি সব ভুয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মর্যাদা কম না বেশি? অবশ্যই বেশি। তিনার আদর্শ নাই, কিন্তু বছরে একবার তিনার লেগে রক্ত বাইর করে শরীরের থেকে, সেল সেলায় বেসতে চলে যাবে। জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, পড়লেও মাঝে মধ্যে কি হয় আল্লাহই ভালো জানে। কষ্টের কথাগুলি বললাম, কষ্টের কথাগুলা, এটার নাম ভালোবাসা নয়। ইমাম হুসাইন তিনি বিশ্ব বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন বিশ্ব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তেনাকে হত্যা করা হয়েছে কি কারণে? রাজনৈতিক কারণে। ক্ষমতায় কে ছিল? কথা বলতে হবে। একদল একেবারে এজিদের পক্ষে নিয়ে কথা কয়, আবার আরেক দল এজিদরে একেবারে জাহান্নামে পাঠায় দেয়। আমরা কোনোটাতে যাব না। কেন যাব না? কারণ বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিয়েছি? আল্লাহ পাকের হাতে। কিছু জিনিস আছে ওই জায়গা নিয়ে বেশি গাটাগাটি করলে মানে সুবিধার চেয়ে যে অসুবিধাটাই বেশি হয়। এজিদ ছিলেন কার ছেলে? আমিরে, শুধু মুয়াবিয়া কোনকে? আমিরে মুয়াবিয়া। সে ছিল কাতেবে ওহী, ওহী লেখক। ভুল বুঝাবুঝি হয়েছে, যে হত্যা করছে তার ব্যাপারে আমরা বিচার চাই কার কাছে? এই নিয়ে আগামী জুমাতে কথা বলবো। আজকে শুধু এতটুকুন বললাম যে আমাদের কাজ হলো কয়টা রোজা রাখা? 2টা রোজা রাখা। কুফাবাসীরা দাওয়াত দিছে ইমাম হোসেনকে, আসেন। গেছে, উনি যাইয়া 17 জন না 21 জন তার সাথে ছিল। উনি যাইয়া বলতেছেন, ঠিক আছে, যুদ্ধ যদি করতে হয়, ডাল তরবারি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার লাগবে, ঘোড়া লাগবে, এগুলি দাও। কই, এগুলি তো আমরা এজিদরে দিয়ে দিছি আগেই। ইমাম হোসাইন তখন আফসোস করে বলেছিলেন, আহারে মুসলিম জাতি, নবীর নাতির জন্য এত ভালোবাসা তোমাদের, অস্ত্র শস্ত্র টাকা পয়সা সব দিছো এজিদের লোকদেরকে, আর নবীর নাতির জন্য শুধু রেখে দিছ কয়েক ফোঁটা চোখের জল। সেম মুসলমান এখনো আছে। চোখের জল দিয়া ইসলাম কায়েম হয়? চোখের জল দিয়া যদি ইসলাম কায়েম হতো, তাহলে বিশ্ব নবী জীবনে 5 বার নিজের গা মোবারক থেকে রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না। তাইফের জমিনে একাধারে 3 বার। কয়বার? 3 বার। আপনি তাইফের জমিনের ঘটনা পড়ে দেখেন, কত হৃদয় বিদারক। আমি সেখানে গিয়েছি, 2টি পাহাড় দুদিকে দাঁড়িয়ে আছে, এখনো যেন মনে হয় বিশ্ব নবীর রক্তে তাইফের জমিন লাল হয়ে আছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনের জন্য দোয়া করলেন।
তায়েফের জমিনের মাটি যত উর্বর, পৃথিবীর কোন জায়গার মাটিতে এত উর্বরতা নেই। আপনি আশ্চর্য হবেন, এবং তায়েফে আপনি নামবেন, মনে হবে যেন এটা সেন্ট্রাল এসি। কে গেছেন আমি জানি না, আমি গিয়েছি। তায়েফের সীমানা দেয়া আছে, শুধু একটা পিলার দেওয়া, পিলারের ওই পাশে যাবেন, একেবারে এসির মতো ঠান্ডা বাতাস, এ পাশে আসবেন, তাপমাত্রা 40-এর উপরে চলে যায়। আপনি চিন্তা করতে পারেন? তায়েফে যখন গেলাম, সৌদি আরবের রোদ বুঝেন তো, আমি ভয়েতে ড্রাইভারকে বলছি জানালা খুলবে না। সে বলতেছে যে হুজুর জানালা খুললে কিচ্ছু হবে না, আপনি শুধু একটু দেখবেন। রৌদ্রের দিকে তাকানো যায় না, চোখ ফিরে আসে। দরজা খোলা হলো, নামলাম, মনে হলো যেন সেন্ট্রাল এসিতে ঢুকে গিয়েছি। কার দোয়া? কথা বলতে হবে, কার দোয়া? রাসূলের দোয়া। রাসূল দোয়া করেছেন, আল্লাহ তায়েফবাসীকে মাফ করে দাও, কারণ তারা বুঝে নাই, তুমি তাদেরই মাইরে ফেলে আমি দাওয়াত দেবো কার কাছে? সেই তায়েফই একমাত্র জমিন যেখানে 12 মাস সকল ফসল হয়। 12 মাস টমেটো, বিভিন্ন ফল 12 মাস সেখানে হয়। মৌসুমী ফলগুলো 12 মাস সেখানে হয়। এই রহমত দিয়েছেন কে? আল্লাহ। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জোড়া তায়েফ। একবার দুইবার নয়, কয়বার? রাসূলের পালক পুত্র জায়েদ ছিলেন রাসূলের সাথে। রাসূল প্রথমবার মাইর খেলেন, বসলেন, আরেকটু সামনে গেলেন, আবার তারা মারল। রাসূল সাল্লাল্লাহু সেখান থেকে উঠলেন, আরেকটু সামনে গেলেন, সেখানে তারা আবার মারলেন। রাসূল বেহুশ হয়ে গেলেন, রক্তগুলি মাটিতে পড়তেছে। রাসূলের পালক পুত্র রক্তগুলি উঠায় উঠায় জামা নিজের গায়ে মাখতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এটা করো কেন? সে বলেন, হুজুর আমি চাই না আপনার রক্ত জমিনে পড়ুক। এই অবস্থা আল্লাহ বোধহয় দেখেন, আল্লাহ বোধহয় তখন ঘুমায় আছিল। অনেকে ফতুয়া দেয়, কয় হুজুরে যদি এত ভালো হইতো তো মাইটের খায় কেন? চিন্তা করেন, ব্রেনের মধ্যে কুত্তায় ফেরাসব করে রাখছে। বিশ্ব নবী মাই খাইতেছেন ইসলামের জন্য, আল্লাহ বোধহয় দেখেন না। 3 বার মাইর খাওয়ার পরে এখন জিব্রাইল আসছে, তো আগে জিব্রাইল আলাইহিস সালাম পারতেন না? আল্লাহ কি তখন ঘুমিয়েছিলেন? 3য় বার মাইর খাওয়ার পরে জিব্রাইল আমিন এসে বলতেছে, হুজুর আপনি যে মাইর খাচ্ছেন, আল্লাহ কষ্ট পেয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি বলেন এই যে উঁচু 2টা পাহাড় দেখতেছেন, আমি 2টা পাহাড়কে চাপ দিয়ে তাদেরকে শেষ করে দেই। আল্লাহ রাসূল বুঝে গেলেন। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল আমি এটা চাই না, কারণ আমি এর আগে আরো 2 বার মার খেয়েছি, তখন তুমি আসো নাই। আমি বুঝে গেছি আমার আল্লাহ আমার রক্তকে পছন্দ করে নিয়েছে। রক্ত যে দেয় জমিনের মালিক সে হয়ে যায়। রক্ত যে দেয় জমিনের মালিক, যারা রক্ত দেয় জমিন আল্লাহ তাদেরকে অক্ষ করে দেন। আমি কয়েকটা প্রমাণ আপনাদেরকে দেই। আপনি দেখেন, এই যে ব্রিটিশ যুদ্ধ, প্রায় 93,000 শহীদ হয়েছে, তার মধ্যে 64,000 ছিল মুসলমান। ব্রিটিশরা মারল বন্দুক দিয়ে, আমাদের লোকেরা মরল রক্ত দিয়া। এই জমিন কি ব্রিটিশরা পাইছে না আমরা পাইছি? এরপরে আবার আসলো পাকিস্তানিরা। পাকিস্তানিরা আমাদের রক্ত ঝরালেন, আমাদের ছেলেরা রক্ত দিল। এখন আপনারা বলেন, জমিন কি পাকিস্তানিরা পাইছে না আমরা পাইছি? প্রমাণ হয়, রক্ত যার জমিনও তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন, সেই জমিনকে আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম উহুদে বদরে রক্ত দিয়েছেন, সেই জমিনকে আল্লাহ ইসলামের জন্য অক্ষ করে দিয়েছেন। সুতরাং যেখানে আলেম ওলামার রক্ত ঝরেছে, সেটাও একদিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই হলো আশুরার শিক্ষা। কিসের শিক্ষা? তাহলে আজকে শুধু এতটুকুন বললাম। কয়টা রোজা রাখবেন? 2টা। কয় তারিখ? 10 অথবা 11। বাকি আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।